চাঁদ বাবা, ও চাঁদ বাবা, একবার নামও দেখিনি, আমি তোমায় ডাকতেছি। চাঁদ বাবা। কি ব্যাপার? চাঁদ বাবা, হোতা ডাইরে নয়, নিচে এসো, তোমার সঙ্গে কাকনের বাবা কথা কইতে এসেছেন, বুঝেছো? প্রয়োজন আছে, নিচে এসো। কে এসছে? তোমার তো অবাক হওয়ারই কথা, তুমি তো মেয়েটার কোনো খোঁজ নাওনি গো, তুমি কি করে জানবে তার জীবনে কি হচ্ছে? বলি, ওরা তোমার কাছে দয়া ভিক্ষে করতে আসে নেকো। ওরা শুধু এটা জানতে চায় যে কি পেমেন্ট তোমার হাতে ছিল যে একটা ছবির ভরসায় তুমি মেয়েটাকে রাস্তায় দাঁড় করে দিলে, হ্যাঁ? আর যে কিনা তোমার সন্তানকে বহন করছে। কি বলছো? বলে যখন আকাশ থেকে পড়ার কি আছে গো, তোমরা স্বামী স্ত্রীর মতো বাস করেছো, সন্তান তো আসতেই পারে। নাকি স্বপ্নে কোনোদিন ভেবে দেখোনি কতটা? যদি না ভেবে থাকো তাহলে এখন ভাবো। আর হোতা ডাইরে কোনো কথা হয়নি, নিচে এসো দেখিনি। কাকনের বাবা হঠাৎ এই যে, তোমার মুখটা ভালো করে আমি দেখতে পাচ্ছি না, তুমি একটু নেমে এসো তো। আমার মেয়ে এখানে থাকবে কি থাকবে না, আমি ওকে থাকতে দেবো কি দেবো না, সেটা একটা লাখ টাকার প্রশ্ন। তুমি তো নেমে এসো তো বাবা। আমি তোমার পরিবারের যা নমুনা দেখলাম আর তোমার গুণপনার যা খবর পেলাম, তাতে আমি আমার মেয়েকে এখানে জলে ফেলে দিতে আসিনি। আমি এখানে একটা প্রশ্ন করতে এসেছি। আমার মেয়েকে এত বড় অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? নেমে এসো। নিচে নেমে এসো সমুদ্র। ওইখানে ওইভাবে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথাটা হবে না, তুমি প্লিজ নিচে নেমে এসো। নিচে নামতে ভয় পাচ্ছ নাকি? পুপুল, তুমি এক কথা নিচে নেমে এসো তো। এদের সবাইকে বলে দাও, বুঝিয়ে দাও তুমি এই মেয়ের সাথে আর সংসার করতে চাও না। বলে দাও আমরা তোমার বিয়ের ব্যবস্থা করছি, আর ডিভোর্সটা যদি দিয়ে দেয়, যত পয়সা লাগে যা লাগে দিয়ে দেবো। বলে দাও। আপনাদের ছেলে তো শুনেছি কলেজে টলেজে পড়ায়, সে কি এতটাই নাবালক? তাকে সব কথা বাবা মাকে শিখিয়ে দিতে হয়? এক্সকিউজ মি, আপনি কেন এর মধ্যে কথা বলছেন? যে কারণে আপনি মাঝে মাঝে ফোঁস করে উঠছেন, ঠিক সেই কারণে। দেখেছ, হ্যাঁ, একেবারে দল বল জুটি নিয়ে এসছে। সত্যি বাবা, আসলে বাইরের জগৎটা তো ঘুরে দেখলো, বুঝতে পারলে না? ঘুরে দেখলো ঠিকই, কিন্তু খুব একটা সুবিধে তো করতে পারলো না। সুবিধে করবে বা কি করে, বয়সের তো গাছ পাথর নেই। আর এখন আবার বলছে বাচ্চা হবে। দেখো কার পাপ কার ঘাড়ে চাপাতে এসছে। খবরদার বলছি, আর কোনো অপমান আমার মেয়েকে করবেন না, একটা কথাও বলবেন না। যদি একটাও অপমানজনক কথা আমার মেয়েকে বলেন না, তাহলে মা। কি হলো চাঁদ বাবা, আমি কি বলতেছি, তুমি নিচে আসবে না আসবে না? বলুন, কি জানতে চান? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার মেয়ের সঙ্গে আর থাকবো না। কারণ আমার ধারণা যে আপনার মেয়ে কোনো একজন মানুষের সাথে সংসার করতে পারবে না। ও একটা বিচিত্র জীবনযাপন করে, তার প্রমাণও আমার কাছে আছে। এবং সবচেয়ে বড় কথা, আমি ওকে বিশ্বাস করি না। দেখুন, যতই হোক সংসার তো, মানে সংশয় সন্দেহ নিয়ে কিন্তু সংসার করা যায়। তাই ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কাকনের সাথে সংসার করব। কোথায় দেখেছি একে? আমার খুব চেনা, কোথায় দেখেছি? শুনুন সমুদ্র ব্যানার্জি, আপনি আমার সন্তানের দায়িত্ব না নিলেও আমি একাই আমার সন্তানের দায়িত্ব নেবার ক্ষমতা রাখি। আসলে সন্তান আসার ব্যাপারে তো আমার একার ভূমিকা ছিল না, আপনারও ভূমিকা ছিল। সেই জন্য আমি শুধু এটা জানতে এসেছি যে আপনি কি আপনার সন্তানের দায়িত্ব নিতে চান? না, তার আগে তো আমায় বিশ্বাস করতে হবে যে এটা আমারই সন্তান।
কতদিন পরে তোমাকে দেখলাম কাকু। তুমি চোখের সামনে এসে দাঁড়ালেই আমার সব কেমন গুলিয়ে যায়। আমি ভুলে যেতে চাই অতীতের সব কিছু। তোমার মুখ দেখলে মনে হয় তোমাকে কখনো কোনো পাপ ছুতেও পারে না। তাহলে কেন এই ছবিগুলো ছিল? কেন ছিল বলো? কেন ডাক্তারবাবুর সামনে তুমি এতদিন একা একা ছিলে? ও একটা ব্যাচেলার মানুষ, তোমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে তার কি কখনো মন অস্থির হয়ে ওঠেনি? এই কথা আমায় বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে বলছো? তাহলে আপনি বিশ্বাস করেন না যে এটা আপনার সন্তান, তাই তো? করি, বিশ্বাস করতে চাই। আমি তোমাকে বিশ্বাস করতে চাই কাকু। এই তো আমাদের কতদিনের স্বপ্ন ছিল বলো, আমি, তুমি আর আমাদের সন্তান। আমি জানি অন্যের সন্তানের দায় তুমি কখনো আমার ঘাড়ে চাপাবে না। এতটা অমানুষ তোমাকে আমি কখনো ভাবিও নি। তো আমি কি সত্যি সত্যি তোমাকে সন্দেহ করি? আমি কি তোমাকে এতটুকু বিশ্বাস করতে পারিনি যে সেদিন তুমি সত্যি ফাঁদে পড়ে গেছিলে? লজ্জায় বলতে পারোনি আমাকে, আমি ভুল বুঝবো বলে বলতে পারোনি। আমি কি কথা সত্যি কল্পনা করতে পারি যে ওই ডাক্তারবাবু তোমাকে ছুতে এসেছে আর তুমি সেটা মেনে নিয়েছো? না কাকু, আমি এসব কল্পনা করতে পারি না। কিন্তু আমি এও কল্পনা করতে পারি না তুমি একা ওই লোকটার সঙ্গে রাতের পর রাত, দিনের পর দিন এক বাড়িতে ছিলে। কেন ছিলে বলো? তুমি তো আমাকে জানো, তুমি তো আমার পজিটিভনেসও জানো। কেন ছিল বলো? কেন ওইভাবে জ্বালিয়েছ আমায়? কেন ওইভাবে অপমান করেছো, আমায় যন্ত্রণা দিয়েছো? আপনার কাছে তাহলে কোনো উত্তর নেই, তাই তো? এই তো সেই ছেলে। কাকুমা, কি করেছিস ঠাকুমা? এ তুই কি করেছিস? বাবা, তুমি ওকে আগে দেখেছো নাকি? দেখিনি মানে? হয়তো আমাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ওই তো। আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবা, তার হত্যাকারী সমুদ্র, এটা বিশ্বাস করতে পারছি না। তোর মনে আছে তোর বাবার সব জিনিসপত্রগুলো নিয়ে সমুদ্র একদিন ফেরত দিতে এসেছিল?